আজকে আমাদের উদ্দেশ্য ছিল বারুণী স্নানের মেলাতে যাওয়া। যেহেতু আমরা সকালবেলা যেতে পারিনি, তাই আমরা বিকালে সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম। এই যে পুচুটা, এটা খুব খুশিতে ছিল, হাসছিল, চারিদিক দেখছিল আর গাড়িতে উঠে খুব মজা পাচ্ছিল। এই যে আশেপাশের পরিবেশটা তখন খুবই সুন্দর ছিল, আবহাওয়াটাও খুব ভালো ছিল। এই সামনে আমার শাশুড়ি মা বসে আছে, আমরা যাচ্ছি, গাড়িটা আস্তে আস্তেই চালাচ্ছিল। এই যে শেষ পর্যন্ত এসে আমরা পৌঁছালাম। এই যে দিদি গাড়িওয়ালাকে টাকা দিয়ে এখন তার সাথে কথা বলে একটা মজার কথা বলছিল, যার কারণে সবাই মিলে হাসি দিয়ে এবার আমরা ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। আমরা এসেছিলাম 5 জন। সামনে হচ্ছে আমার ভাসুরের ছেলে, সে খুব লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতেই চায় না। এদিকে আমরা ভিতরে ঢোকার সময় হতবাক হয়ে যাচ্ছিলাম, সবাই বাইরে বসেছিল, মানে এতটা ভিড় ছিল। তবে ভিতরে খুব একটা ভিড় না, বাইরে যতটা ভিড়, কারণ গরম ছিল, তার কারণে সবাই বাইরে বসে একটু রেস্ট নিচ্ছিল। মেলার এই পাশে ছিল খুবই আকর্ষণীয় জিনিস, যেমন বাঁশের ঢাকনি, পাখা। এদিকে অপর সাইডে ছিল মাটির জিনিস, মাটির তৈরি পুতুল, হাড়ি, খেলনা, ছোটদের অনেক কিছুই। তো সব কিছু দেখে ঠেকে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে আমি যাইনি, দিদি গিয়েছিল, মা গিয়েছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। এদিকে এই যে এখন মেলার ভিতরে ঢুকে গেছি, আর ক্যামেরা দেখে ওই যে সে একটু সাইডে সরেই যাচ্ছে, ক্যামেরার সামনে আসবে না। এদিকে আমরা চলে গেলাম, প্রথমে মিষ্টির দোকানগুলো দেখছিলাম, সব দোকানগুলো ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। আর গ্রামের অনেকের সাথেই দেখা হচ্ছিল, তাদের সাথেও কথা বলছিলাম মাঝে মধ্যে। আর এদিকে মা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিল যে কোথায় ভালো পাবো, কোথায় গিয়ে খেতে পারবো ঠিক মতো বসে, একটু বাতাস হবে, সেরকম জায়গায় খুঁজছিল। তো অবশেষে এই যে এখানে ফুচকার দোকানে আমরা বসে পড়বো। তার আগেই দেখছিলাম যে শুধু কি ফুচকাই আছে নাকি অন্য কিছু, তো দেখি অনেক কিছুই আছে সেখানে। আর এই যে ফ্যানের সোজাসুজি আমরা বসে গিয়েছিলাম ফুচকা খাবো, তার জন্য মামুনি মাঝে বসে আছে, তার গরমে একটু অস্বস্তি লাগছে। আর এই যে সে ক্যামেরা দেখে পলাচ্ছে, মুখ ঢাকছে, ক্যামেরার সামনে আসবেই না। আর আমি অতি অপেক্ষায়, অতি আগ্রহ নিয়ে বসেছিলাম, কখন আমার ফুচকা আসবে, কখন আমার ফুচকা আসবে। একটু মজা করছিলাম ওর সাথে। বসে থাকতে থাকতে কখন জানি আসবে ফুচকা আর আমি খাওয়া শুরু করবো, এই আশা নিয়ে বসেই ছিলাম। এই যে অবশেষে চলে এসেছে আমার প্রিয় জিনিস ফুচকা। এই যে সে পেয়ে খাওয়া শুরু করে দিয়েছিল, আমি আবার ফাঁকে একটু ভিডিও করে নিলাম, লজ্জায় মুখ লুকিয়ে নিলাম। এই যে আমার প্লেট, এবার আমার খাওয়ার পালা, এবার আমি খাবো, ফুচকা খাবো। লোভ লাগছিল খুব, পাশের মানুষও তাকিয়েছিল যে আমি ক্যামেরা নিয়ে কি করছি। এই যে এবার খাওয়া শুরু করে দিলাম ফুচকা, টক নিয়েই, টক দেখেই আর কি আমার জিভে জল চলে এসেছিল। আর খেতে খেতে এদিকে আবার বড়মশাই মাঝে একবার ফোন, খেতে খেতে গল্প করছিলাম আর এদিক ওদিক দেখছিলাম। এদিকে বড়মশাই আবার ফোন করেছিল, তার সাথে একটু কথা বলে নিলাম। সে বলছিল কি করো, ফুচকা খাচ্ছিলাম আর তার সাথে কথা বলছিলাম। এদিকে সে একটা মজার কথাও বললো, যার কারণে হাসছিলাম। আর তার সন্ধ্যার সাথে সাথেই তার আসার কথা মেলাতে, তাই জন্য সে ফোন দিচ্ছিল যে আমরা কত দূর গেলাম, কি করলাম, তাই শুনছিল। এদিকে মা আবার মামনিকে একটু টক জল খাইয়ে দিচ্ছিল। তারপর আমরা চলে গেলাম অন্য সাইডে। মা একটা কার বাচ্চাকে কোলে নিয়েছিল, আমি অবশ্য চিনি না। যাই হোক, বাচ্চাটা খুবই জেদি এমন মনে হচ্ছিল, তবে দেখতে খুবই কিউট। এবার আমরা চলে যাব মিষ্টির দোকানে, মিষ্টি খাবো। মিষ্টি দেখে কি আর লোভ সামলানো যায়, তাই ফুচকা খাওয়ার পরেই চলে গেলাম মিষ্টির দোকানে। এই যে দিদি অতি আগ্রহে বসে আছে, কখন না জানি তার মিষ্টি আসবে, কারণ সে মিষ্টি খুব ভালো খায়। আর মিষ্টির সাথে
পরোটা। এই যে মিষ্টিও চলে এসেছে, পরোটাও চলে এসেছে। এই যে আমাদের মিষ্টি, এই একটা মিষ্টির দাম মাত্র 100 টাকা, বেশি না। শুনে অবশ্য কেমন লাগতে পারে, মিষ্টিটা খুবই বড় ছিল যার কারণে দাম এটার 100 টাকায়। এদিকে আবার এক ভাইপো এবং ভাইজির সাথে দেখা হয়ে গেল, তাদেরকেও আমার ক্যামেরাবন্দি করে নিলাম। এদিকে অপর সাইডে ছিল নৌকা, ছোটদের খেলার জন্য ঘোড়ার গাড়ির দোলনা। তারপরে এদিকে ছিল বাচ্চাদের খেলার আরেকটা জায়গা। এবার আমার খুব মনে চাচ্ছিল নৌকায় উঠতে, তাই আমি আর ভাইপো দুটো টিকিট নিয়ে উঠে পড়ছিলাম নৌকায়। ভয় লাগছিল, তবুও শান্ত থাকার চেষ্টা করেছি, তবুও হয়তো পারিনি। সেটাই আপনারা একটু পর দেখবেন আমার অবস্থাটা কি হয়। নৌকায় উঠেছি খুব মজার সহিত, আনন্দ করব, মজা করব এটা ভেবে, কিন্তু যখন ছাড়লো রে ভাই, আমার আর ধরে কে আর দেখে কে। ভয়তে আমার মুখের আকৃতিটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, খুব ভয় পেয়েছিলাম। আর এদিকে মনিকেও নিয়েছিলাম, তার কারণে আরও বেশি ভয় পেয়েছিলাম। এরপর আমরা চলে গেলাম পাখা কিনতে, কারণ এখন গরমকাল, পাখা দরকার, গরমকালের শীতল পাখা।